ومن يعصهما فإنه لا يضره إلا نفسه। আমরা প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং কি আজকে রাতে হাজারো লাখো কোটি মসজিদে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ খতম হয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশারের পরে লম্বা কথা বলা, সব সময় লম্বা কথা বলা এটা পছন্দ করতেন না। কি জন্য পছন্দ করতেন না? যে ফজরের নামাজটা যেন জামাতের সহিত পায়। কেউ কেউ আছে রাতের 12টা 1টা পর্যন্ত ইবাদত করে কিন্তু ফজরের সময় জামাতে নামাজ পড়ে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এটা আছে, যারা ফজরের সময় ঘুমায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদেরকে লাকড়ি মারি আগুন দেওয়ার জন্য। তাহলে জামাতে নামাজ না পড়ার জন্য কীরকম হুমকা দিয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই জন্য লম্বা কথা বলবো না, কিছু সময় কথা বলবো যে আমরা তো হাজারো সাধারণ মানুষ, লাখো সাধারণ মানুষ বলি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে 27 রমজানের সময় শবে কদর হয়। আসলে কি এটা ঠিক? 27 রমজানের সময় শবে কদর হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করার জন্য, সবাইকে জানানোর জন্য নির্ধারিত কোনো কোরআনে, নির্ধারিত কোনো হাদিসে নাই শবে কদর 27 রমজানে হয়, 23 রমজানে হয়, 29 রমজানে হয়, এরকম কোনো নির্ধারিত কোথাও আলোচনা করা হয়নি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইতিকাফ করার জন্য বেজর রাত্রিতে শবে কদর তালাশ করার জন্য। আর আমাদের মতো আপনাদের মতো হাজারো মানুষ আজকে হালুয়া, রুটি, গরুগোস্ত নিয়ে অনেক কিছু ব্যস্ত। আবারই কিছু বেদাতি বারসে সারা রাত পর্যন্ত বয়ান চলবে, তারপরে মিলাদ চলবে, বিভিন্ন দরুদ চলবে, যেগুলো কোরআন হাদিসে বলাও হয় নাই, সেগুলো চলবে সারাদিন সারা রাত। কিন্তু ফজরের সময় যে ব্যক্তি বয়ান করছে, ফজরের সময় একটা মানুষও জামাত পায় না। আসলে আজকে যদি বিভিন্ন হাদিসের ইশারা দ্বারায়, বিভিন্ন দ্বারায় হতে পারে আজকে সবে কদর, কিন্তু আজকে 26 রাতের সময় এটা কোনো করণীয় না, এটা কোনো কোথাও বলাও হয় নাই। একবার হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একবার তাহাজ্জুদের সময় 26 রোজার সময়, আপনারা যে শবে কদর বলা হয় ওই সময় ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উঠছেন তাহাজ্জুদ পড়ার জন্য। হাতে একটা লোটা ছিল, বদনা একটা ছিল। তখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যখন ওযু বানানোর জন্য যাইতেছে, তখন দেখতেছে সমস্ত গাছ, সমস্ত 18,000 মাখলুকাত থেকে সমস্ত কিছু একজনের সাথে কথা বলতেছে, আল্লাহ তাআলার দরবারে জিকির করতেছে, নামাজ পড়তেছে। সমস্ত গাছ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদা দিয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদা দিয়েছে। তখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এটা দেখে অবাক হয়ে গেলেন। তখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যে বাঁশের একদম বাঁশের আগার ভিতরে যে বদনাটা ছিল এটা ভেজে দিছে। এটা যখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যখন এটা বাঁধে দিছে, তখন সকালে যখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি সবাইকে বলল যে আজকে রাত্রে সমস্ত গাছও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদা করেছেন। তখন হতে পারে 23 রমজানে সবে কদর চলে গেছে, হতে পারে 25 রমজানে চলে গেছে, বা আজকে যে 27 বলা হয় 27 রমজানে চলে গেছে, হতে পারে 29 রমজানে চলবে, কিন্তু এটা বলা যায় না, এটা কওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বেজর রাত্রিতে সমস্ত গুনাহের জন্য মাফ চাওয়ার জন্য।